আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্ট একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে আফগানি পিৎজা অমলেট। ডিম তো আমরা অনেকভাবেই রান্না করে খাই, সত্যি বলছি এভাবে রান্না করে খেলে ডিমের অন্য রেসিপি ভুলে যাবেন। আপনারা ব্রেকফাস্টে যে কোনো রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন। তো চলুন ভিউয়ার্স, চলে যাই আমার নতুন রেসিপিতে। আফগানি পিৎজা অমলেট বানাতে প্রথমে এখানে যা যা উপকরণ লাগবে তা হলো 3টি ডিম লাগবে, 1 কাপ আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি, 1/2 কাপ গাজর, 2টি মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, ম্যাগি মশলা 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, পরিমাণ মতো তেল, সবশেষে আমি কাঁচামরিচ ও ধনিয়া পাতা ব্যবহার করব। প্রথমে আমি 1/4 কাপ তেল দিলাম। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তেল গরম হয়ে গেলে 1 কাপ আলুর টুকরো দিয়ে দিব। আলুগুলো প্রথমে আমি হালকা একটু ভেজে নেব। মনে রাখবেন এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র তেলের মধ্যে পুরো রান্নাটা আমি করব। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আবারও একটু সময় পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে টমেটো কুচি ও 1/2 কাপ গাজর কুচি দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে এর উপর থেকে আমি 1/2 চামচ লবণ ও 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। পুরো উপকরণটি সিদ্ধ হতে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে চারপাশে একটু সমান করে দিতে হবে। এর উপর থেকে আমি একে একে ডিমগুলো দিয়ে দেব। এর উপরে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া আর ম্যাগি মশলা দিয়ে দেব। এই ম্যাগি মশলাটা আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন। তো এখন আমি এটা ছিটিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার কারণে অমলেট থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও অনেক টেস্টি হবে। উপর থেকে আমি কাঁচামরিচ কুচি ও আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। একটু সময় ঢেকে রাখবো। সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।
আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি আফগানি অমলেটটা পিৎজার মতো কেটে সার্ভ করব। দেখুন দর্শক, এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। ব্রেকফাস্টে এরকম ডিমের অমলেট থেকে বেস্ট কিছু আর হয়ই না, তাই না? তো তৈরি হয়ে গেল অনেক টেস্টি ও হেলদি আফগানি পিৎজা অমলেট। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে? আশা করছি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।